হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। তো আমি কিন্তু বেশ ভালো আছি। আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি সন্ধে থেকে, মানে সন্ধ্যের দিকে। এখন দেখো একটা বড় ডেকেতে মানে রস জাল দিচ্ছি চিনির। তো ওটা দিয়ে হচ্ছে রসবড়া বানাবো আজকে। কারণ কি, এবার যখন পুষ না হলো তখন আমাদের দোকানের হালখাতা ছিল, তো সেই কারণে আমার বর মানে বরের মানে খাওয়া হয়নি রসবড়াটাও, আবার খেতে চাইলো। তো তার জন্য সব কিছু আয়োজন করে আবার করা হচ্ছে। তো খুব ভালো লাগে খেতে। আর মানে ওই পুষনার মধ্যে না অনেক পিঠে একসঙ্গে হয়, তখন না ঠিকভাবে খাওয়া হয় না। তো একটা একটা করে যদি করা হয় ওটাই মানে মনে হয় ভালো, তাহলে অত বাসিও খাওয়া হয় না, টাটকা টাটকাই খাওয়া হয়। তো যাই হোক, সন্ধ্যের দিকে কিন্তু আমরা লেগে পড়েছি সে রসবড়া করার জন্য। আর এখানে দেখো আমার এই ছোটো ভাগ্নি এসছে, ও আমার ছেলেকে নিয়ে আছে। এদিকে মা, আমি করছি, ও করেছিল, হচ্ছে হাত লাগিয়েছিল। আর রসবড়া, আর এখানে ভাজা হবে তেল পিঠে। তো অনেকেই বলে পোয়া পিঠে, আর একটা কী যেন নাম বলে। তো আমরা তেল পিঠে বলি। এই যে মা এখানে তেল পিঠে ভাজছে, পরে আমি ভাজছিলাম। মা নিচে ওই যে রসবড়া করবে জন্য হচ্ছে শাকা আলুর যে বড়াটা করা হয় ওটাতে হচ্ছে ক্ষীর দিয়ে পুর করছিল, তার জন্য আমি করলাম। তো জানো, এগুলো করতে কিন্তু অনেক ঝামেলা, কিন্তু খেতে বেশ লাগে। মানে যে কোনো জিনিসই মানে করতে গেলে অনেক ঝামেলা লাগে, কিন্তু খাওয়ার সময় খুব মানে সুন্দর লাগে, টেস্টি লাগে। তো ভালো জিনিস খেতে গেলে তো একটু ঝামেলা করতেই লাগবে। তো ক্ষীরটা আমরা আগেই করে রেখেছিলাম। আর মানে আগে করে রাখলে অনেকটা এগিয়ে যায়, না হলে ক্ষীর করা আবার এগুলো করা খুঁটিনাটি কাজ অনেক দেরি হয়ে যায়। আর এখানে দেখো আমার বাবু কিন্তু খেলছিল, ও খেলা নিয়ে ব্যস্ত। সন্ধ্যের দিকটাতে মানে একটু ভালোই খেলা করে। আর এই যে আমার ভাগ্নি ভিডিও করে দিচ্ছিল। তো এখানে বাবাও চলে এসেছিলো। আর এই যে এখানে মা এইগুলো ভাজছে, ভেজে ভেজে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। এই দেখো। তো ওই শাকা আলুর করা হয়েছিল, আর এই যে রুটি দিয়ে যে বেসনগুলি ভেজে ওটা দেওয়া হচ্ছিল। তো এখানে এই যে ভাগ্নি আর বাবা ক্ষীর খাচ্ছিলো, একটু ক্ষীর ছিল ওটাই আবার খাচ্ছিলো। তো যাই হোক, আমাদের কিন্তু হয়ে গেছিলো পিঠে করা। আর এখানে দেখতে পাচ্ছি অনেক সবজিও চলে এসেছিলো। আর এখানেই ভিডিওটা শেষ করব, কারণ রাতেই তারপরে আর ভিডিও করা হয়নি। এখানে আমাদের তেলপিঠে ভাজা হয়ে গেছে, তারপরে এই দেখো রসবড়া। এখানে শাকা আলুরগুলো ডুবিয়েছে, দু জায়গায় করেছে। আর এক জায়গায় হচ্ছে রুটি দিয়ে যেটা মানে বানিয়েছিল ওটা আর এক জায়গায় ডুবিয়েছে। এই দেখো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমি মানে প্রতিদিন তো দিতে পারি না ব্লগ, তোমাদেরকে এর আগেই বলেছি কিছুদিন পর পর দিই, তো সেটাই আমি দিই। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা সবাইকে, টাটা।